হ্যালো ভাই, ভাই আপনি এগুলা কি দিতেছেন ক্ষেতের মধ্যে? এই গরু ক্ষেতের মধ্যে না এই এটা কয় আপনার জৈব সার বুঝছেন। এটা জৈব সার। জৈব সার, এই জৈব সারটা আপনার দেওয়ান লাগে। এই দেন 15 শতক জায়গার মধ্যে বড়ি গাছ লাগাইছি। হুম। এই 15 শতক জায়গার মধ্যে বড়ি গাছ লাগাইছি। ওখান দেখেন বড়ি কিন্তু ফলন আইব, ফলন আইব। এই মুহূর্তে আপনি বড়ি গাছের মধ্যে আপনার ছত্রা রোগ, একটা ছত্রা, হুম। এটা আপনার গাছের পাতা হলুদ হয়ে যায়। কোনো সময় দেখা যাইতেছে উহের লাগে, ও কোনো সময় দেখা যায় গাছের গুড়ির মধ্যে খাদ্য কম থাকলে এটা এমন এই রোগটা দেখা যায়। আচ্ছা, আপনি এই বাগানগুলা করছেন কতদিন হয়েছে? এই বাগানগুলো আমরা এটা করছি আপনার চৈত মাসের 15 মাসে গাছ লাগাইছি। এই বছর কি আপনার এই এই বড়ি সারার নাম কি এগুলা? এটা আপনার ভারত সুন্দরী বড়ি। ভারত সুন্দরী। ভারত সুন্দরী। এই বছর কি বড়ই ধরবো? হ্যাঁ মাশাল্লাহ, এই বছর আল্লাহ দিলেও ফলন আইব। এখন এই যে এই জৈব সারটা দেওয়ার পরে দেয়া আপনার প্রত্যেকটি বড়ি গাছের মধ্যে আপনার দেখেন বড়ির ফুলের কিন্তু একটা কলি আছে, এই কলিটা আছে। যার ফলে এখন এইটার নাম বলছে জৈব সার। এই জৈব সারটা এখন দিলে বুঝেন এটা দেওয়ার নিয়মটা কি? নিয়মটা এই যে আপনার গাছের গুঁড়া প্রতিটি গাছের গুঁড়ার মধ্যে আপনার 1 কেজি যেটা লাগবে, 1 কেজি দিয়া পরে আবার এই যে একটু আদা শুকনো মাটি আছে, এই আদা শুকনো মাটি দিয়ে আপনার ঢাকে দিতে হইব। ঢাকে না দিলে আবার এটা যাবো। এটার মধ্যে এখন জৈব সার দিছি, এরপরে আপনার সার আছে, ভুরুম সার আছে, ভুরুম সার। এই ভুরুম সার দিছি, দুটা মিলাইয়া এই গাছের মাঝে দিছি, নাহলে খাদ্যটা পাইব বুঝছেন। এই দেখেন ওখান দিয়ে আছে মাটি, এই যে মাটি দেওয়ার সাথে সাথে ঢাকে দিতেছি, নাহলে তো জৈব সারে মেঘ ধরাইব গা। তাহলে তো আপনি ভালো একটা পদ্ধতি নিছুন। দেখা যায় কত্তানি জায়গা কইছেন আপনি? এর আমার জায়গা বেশি না, 15 শতক জায়গা। কয়টা সারা লাগাইছুন? 15 শতক জায়গার মধ্যে আপনার 40 পিস বড়ি সারা। 40 ভারত সুন্দরী। ভারত সুন্দরী। আমরা বগুড়া থেকে আনাইছিলাম চৈত মাসে 15 মাসে আনাইছি আর কি। একটা প্রতিটি পিস তার আপনার 150 টাকা পিস নিছে। 150 টাকা? হন দেখেন এই 15 শতক জায়গার মধ্যে এই সারাগুলা লাগাইতে গিয়া আমার এই পর্যন্ত আপনার কত গেছে, 10,500 টাকা গেছে এই পর্যন্ত আমার খরচ। এখন বাদ বাহি খরচ তো হলো রয়েছে বুঝছেন। এই দেখেন প্রত্যেক ফুলের বাদে আওয়াইতেছে এই যে বড়, এই যে এই যে কলি আইতেছে, এই যে কলি আইতেছে, যার ফলে এখন জৈব সারটা দেওয়ান লাগে বুঝছেন। আর এই যে পাতাগুলা হলুদ হয়ে যাইতেছে দেখছেন, এটা লাগে এই সারটা দেওয়ান লাগতেছে। তো ভাই আপনারা সবাই দেখে রাখবেন, যারা আপনারা এই বড়ই চাষ আপনারা যারা করবেন সবাই কী কিনতে পদ্ধতিতে নেওয়ান লাগে আমার এই বিটপান 24 চ্যানেলের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। এই পদ্ধতি আমি কয়ে দেবো কীভাবে আপনার চাষ করানো লাগে বুঝছেন, আর কীভাবে ফলন তখন লাগে সেইটা আমার কাছে আপনারা আমার ভিডিওটা দেখে শেয়ার কমেন্ট করবেন, আমি আপনারা বলে দেবো। আচ্ছা।